কমিশনের সামনে বিএলওদের অবস্থান বিক্ষোভ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলার দ্রুত শুনানির আবেদন। কমিশনের সামনে বিএলওদের অবস্থান বিক্ষোভ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা দ্রুত শুনানির আবেদন। আপনাদের জানাবো, বিএলওদের যে বিক্ষোভ, তাদের যে বিক্ষোভ লাগাতার দেখা গিয়েছে কমিশনের সামনে। অবস্থান বিক্ষোভ, মূলত বিএলওদের কাজের চাপ কমাতে হবে। আমরা দেখেছিলাম যে বিএলওদের চাপের মুখে পড়ে কমিশনের তরফে তাদের যে সময়সীমা, সেই সময়সীমাও কিন্তু এসআইআর এর প্রক্রিয়া সম্পন্নের জন্য যে সময়সীমা, খসড়া ভোটার তালিকা বের করবার, প্রকাশ করবার সময়সীমা সবকিছুই বাড়ানো হয়েছিল। কমিশনের সামনে বিএলওদের অবস্থান বিক্ষোভ। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের অফিসের সামনে বিএলওদের অবস্থান বিক্ষোভ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলার দ্রুত শুনানির আবেদন। নির্বাচন কমিশনের অফিসের সামনে বিএলওদের অবস্থান বিক্ষোভ নিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। অত্যাধিক কাজের চাপে রাজ্যের একাধিক জায়গা থেকে বিএলওদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছে, বিএলওদের মৃত্যু হওয়ার খবর সামনে আসছে এবং তারপরেই বিএলওদের একটি সংগঠনের তরফে সিও দফতরের বাইরে অবস্থান বিক্ষোভে বসা হয়েছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, বিএলওদের লাগাতার বিক্ষোভ এবং এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কি আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে? আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা মামলাতে যখন লাঞ্চের আগে যখন শেষ হয়, তখনই এক আইনজীবী প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে পশ্চিমবঙ্গে ইলেকশন জাতীয় নির্বাচন কমিশনের সামনে বিরোধীদের যে অবস্থান বিক্ষোভ চলছে, তাতে তারা মনে করছে নির্বাচন কমিশনকে থ্রেট দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে তারা যে মামলা দায়ের করেছে, সেই মামলা দ্রুত শুনানির আবেদন জানানো হয়। যদিও প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন যে নির্দিষ্ট সময় শুনানি গ্রহণ করা হবে। আসলে একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।